আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আপনি দুগ্ধবতী খামার করবেন কিংবা গাভীর খামার করবেন। এখন দ্বিধায় ভুগতেছেন, সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। গাভী দিয়ে খামার শুরু করবেন নাকি বকনা দিয়ে খামার শুরু করবেন? প্রিয় ভাই বোনেরা, এই সিদ্ধান্তহীনতায় যিনারা ভুগতেছেন, এই ভিডিওতে আজকে সম্পূর্ণটা আপনাদেরকে সংক্ষেপে ক্লিয়ার করে দিব। আপনাদের সাথে আছি আমি রনি। প্রিয় ভাই বোনেরা, আমি প্রায় ভিডিওতেই বলে থাকি দুগ্ধবতী খামার করে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকেই ধ্বংস হয়েছেন। এখন প্রতিষ্ঠিত হওয়া এবং ধ্বংস হওয়াটা নির্ভর করে অভিজ্ঞতার উপর, জ্ঞানের উপর এবং পরিশ্রমের উপর। যখন আপনার অভিজ্ঞতা কম থাকবে, আপনার জ্ঞান কম থাকবে এবং আপনি পরিশ্রম কম করবেন, তখনই আপনার ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি। আর যখনই আপনার অভিজ্ঞতা বেশি থাকবে, আপনার জ্ঞান বেশি থাকবে এবং আপনি কঠোর পরিশ্রম করবেন, তখনই দ্রুত সফল হওয়া সম্ভব। এখন কিভাবে আপনি সফল হবেন? দুগ্ধবতী গাভী দিয়ে খামার শুরু করবেন, এটা করলে ভালো হয় নাকি বকনা দিয়ে খামার শুরু করলে ভালো হয়? ফার্স্ট কথা আপনাকে বলবো, আপনি দেখা শুইনা বুইঝা আপনি প্রথমেই যদি খামার করেন, খামারটা এক একজনের কাছে এক এক রকম হয়। অনেকেই 100 গরু দিয়ে খামার শুরু করতে চান, অনেকে আবার টার্গেটই থাকে আমার খামারে 4টা গরু হবে, অনেকে টার্গেট থাকে আমি 2টা গরু দিয়ে খামার শুরু করব। যিনারা নতুন অবস্থায় 100 গরু দিয়ে খামার শুরু করবেন, উনাকেও আমি পরামর্শ দিব, প্রিয় ভাইজানেরা, অভিজ্ঞতা থেকে বলতেছি, বাস্তবতা দেখা বলতেছি, আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা 2টা গাভী দিয়ে খামার শুরু করবেন। গাভীগুলা কিনবেন পরিচিত ব্যক্তি থেকে। হাট থেকেও যদি কিনেন তাহলে পরিচিত ব্যক্তি হইতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি আশপাশ থেকে কিনতে পারেন, বাড়ির আশপাশ থেকে কিনতে পারেন কিংবা অন্য কোনো খামার থেকে কিনতে পারেন, পরিচিত লোকের কাছ থেকে কিনতে পারেন। যদি আপনি পরিচিত লোকের কাছ থেকে কিনতে পারেন তাহলে গাভীর যে ম্যারিড আছে, গাভী কতটুকু দুধ দেয়, বাস্তবতা কি, এগুলা সবকিছু আপনি জানতে পারবেন। এগুলা জানি না যখন কিনবেন তখন আপনি খামারে ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি 2টা দুধের গাভী কিনবেন, সর্বনিম্ন 10 কেজি দুধ দেখা, সর্বনিম্ন 10 কেজি দুধ দেখা কিনবেন। যদি 10 কেজি দুধ দেয়, এভারেজে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই এখন 60 টাকা লিটার দুধ হয়ে থাকে। যদি 10 কেজি দুধ হয় একটা গরু থেকে, তাহলে প্রতিদিন আসবে 600 টাকা। 2টা গরু থেকে প্রতিদিন আসবে 1200 টাকা। একটা গরুকে দৈনিক 400 থেকে 450 টাকা খাওয়াইতে হবে। বাকি 150 টাকা থেকে 200 টাকা আপনার থাইকা যাবে। এই যে থাইকা যাবে, এটা কিন্তু আপনার লাভ না। গাভীটার যখন দুধ শুকায় যাবে, গাভীটা যখন দুধ দিবে না, 2 মাস 3 মাস পরে যখন দুধের পরিমাণ কমে যাবে, ওই সময় আপনি চাইলে ওই যে টাকাটা থাকবে ওইগুলো দিয়ে গাভীর ভরণ পোষণ করতে পারবেন। আলাদা করে আপনার টাকা ইনভেস্ট করতে হবে না, আলাদা করে আপনার টাকা ইনভেস্ট করতে হবে না। আপনি যদি আবার প্রথমেই ধরা খান, প্রথমেই আপনি দেখে আনেন 12 লিটার দুধের, যদি বাড়িতে আইনা দেখেন 4 লিটার দুধ দিচ্ছে, তাহলে আপনি আবার হিসাব মিলাইতে পারবেন না। সেই জন্য পরিচিত ব্যক্তির কাছ থেকে 2টা গাভী কিনবেন। এবং যদি পারেন পাশাপাশি যদি আপনার বেশি গরুর খামার করবেন এবং সেটা দ্রুত করতে চান, তাহলে পাশাপাশি আপনি এরকম 1 থেকে 2টা বকনা কিনে নেবেন। 1 থেকে 2টা বকনা যদি কিনে নেন, তাহলে তাদেরকে কাঁচা ঘাস সরবরাহ করলেই বকনাকে, এবং পাশাপাশি এই যে গাভীটাতে 150 থেকে 200 টাকা বাইচে যাইতেছে, ওইখানের কিছু টাকার দানাটা যদি বকনাকে দিয়ে দেন, তাহলে আলাদা করে আপনাকে এত টাকা আলাদা করে আপনাকে ব্যবসা করে কিংবা অন্য কিছু করে টাকা ইনভেস্ট করতে হবে না আপনার খামারে। আপনার পেরেশানিটা কম থাকবে। এই ফাঁক দিয়ে গাভীটা যখন প্রেগনেন্ট থাকবে, এদিকে বকনার তখন হিটে আসার হয়তো সময় চলে আসবে, একটু হিটে আসতে পারে দ্রুত, এরকম দেখে বকনা কিনবেন। এরকম দেখে বকনা কিনবেন যখন আপনার গাভীটা এখন দুধ দিচ্ছে, গাভীটা প্রেগনেন্ট হবে, তখন গাভীটার দুধ শুকিয়ে যাবে। ওই টাইমটাতে যাতে কোনোভাবে যদি ওই টাইমটাতে বকনাটা প্রেগনেন্ট হয়ে যায় এবং বকনাটা ওই ডাই পিরিয়ডে, গাভীর ডাই পিরিয়ড সময় যদি বকনাটা প্রসব করে এবং বকনাটা বাচ্চা দেয়, তাহলে আপনাকে কোনো সময়ই খাবারের চিন্তা করতে হবে না এবং কোনো সময়ই আপনাকে আপনার ফার্মের চিন্তা করতে হবে না। ফার্মের টাকা দিয়ে ফার্ম চলে যাবে। বছর শেষে এই যে বাছুরগুলা হয়, এই যে সুন্দর সুন্দর গ্রোথের যে বাছুরগুলা হয়, এই বাছুরগুলা কি হয় জানেন? একটা খামারের যে বাছুরগুলা হয়, 1 বছরে নির্ঘাত আপনি আপনি কি করবেন? এই মুহূর্তে যদি খামার শুরু করতে চান, একটা সুন্দর খামারে যদি সুন্দর বকনা আপনাকে দেওয়া হয় যে কোনো সময় হিটে আসতে পারে, ওইটা আপনি যদি 20 কেজি দুধের কথা বলা হয়, তার মা 20 কেজি দুধ দেয়, আপনি ওইটা 1.5 লাখ টাকা দিয়েও নিতে রাজি। 1.5 লাখ টাকা দিয়েও আপনি নিতে রাজি। কেন নিতে রাজি? কারণ তার মার ভবিষ্যৎটা আপনি ভালো দেখছেন, বকনার ভবিষ্যৎটা ভালো দেখছেন। এখন বকনার বয়স যদি 1 বছর হয়,
তাও আপনি 1,20,000 থেকে 1,50,000 টাকা দিয়ে নিতে রাজি, তাহলে আপনি বুঝেন যদি 1 বছর পরে যে বাচ্চাটা হবে সেটা 1,20,000 থেকে 1,50,000 টাকার মতো হবে। সেটা যদি ষাঁড় গরু হয় সেটা 1 বছরে 1,20,000 থেকে 1,50,000 টাকার মতো হবে। এই যে আপনি যে বাছুরটা পাবেন, এইটা বছর শেষে যদি আপনার 3টা বাছুর পান, বছর শেষে আপনার 4 থেকে 4.5 লাখ টাকার মতো বেনিফিট থাকবে। অবশ্যই আপনি পাশাপাশি কাঁচা ঘাস করতে হবে। আমি আপনাকে পরামর্শ দিব কোনো সময় বকনা দিয়ে খামার শুরু করবেন না। বকনা দিয়ে কেন খামার শুরু করবেন না? শুধু বকনা দিয়ে খামার শুরু করবেন না। কেন বকনা দিয়ে খামার শুরু করবেন না? একটা বকনা আপনি কিনে নিয়ে আসছেন, ওই বকনাটা কোনো কারণে 6 থেকে 8 মাস পরে যদি হিটে আসে এবং সে 10 মাস পরে যখন বাচ্চা দেয়, তাহলে এখানে প্রায় 1.5 বছরের মতো সময় হয়ে যাবে। এই 1.5 বছর সময় যে আপনি খামারে ইনভেস্ট করবেন, এই 1.5 বছরের মধ্যে আপনি কোনো বেনিফিট এখান থেকে পাবেন না। সেই ক্ষেত্রে কি হবে, আপনার মোটা অঙ্কের একটা টাকা খরচ করতে হবে। আপনি যখন খরচ করতে না পারবেন তখন আপনার খামারটা ধ্বংস হয়ে যাবে, কিংবা মনে হইতে পারে আপনার মনোবল নষ্ট হয়ে যাবে, আপনার আগ্রহ নষ্ট হয়ে যাবে আপনার খামার করার। সেই ক্ষেত্রেও আবার ক্ষতির সম্মুখীন হইতে পারেন। এক হলো আগ্রহ নষ্ট হওয়া যাবে না, আর এক হলো খামারে ক্ষতিও হওয়া যাবে না। প্রিয় ভাইজানেরা, এই জন্য আপনারা দুধের গাভী দিয়ে খামার শুরু করবেন, পাশাপাশি 1 থেকে 2টা বকনা রাখবেন। এই বকনাগুলা যে কোনো সময় হিটে আসতে পারে এরকম বকনা নেবেন। বকনাটা হিটে চলে আসলো, গাভীটা ওইদিকে প্রেগনেন্ট হয়ে গেল, একটা সার্কেল চলবে। যখন সার্কেল গুলা চলবে, পাশাপাশি কাঁচা ঘাসের সরবরাহটা যখন রাখবেন, তখন আপনারা দুগ্ধবতী খামারে প্রতিষ্ঠিত হবেন, দুগ্ধবতী খামারে ভালো কিছু করতে পারবেন। আশা করি আমি সংক্ষেপে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে আপনারা দুগ্ধবতী গরুর খামার শুরু করবেন এবং বকনার খামার শুরু করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরু যত্নের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।